উত্তম কুমার এবং সুচিত্রা জুটির নাম শুনেছো তোমরা। তারপরে তাপস পাল, দেবশ্রী রয়, তাপস পাল, মহুয়া রায়চৌধুরী, তারপরে প্রসেনজিৎ ঋতুপর্ণা, জিৎ কোয়েল, দেব শুভশ্রী। এদের মধ্যে প্রসেনজিৎ কিন্তু দেখতে গেলে অনেক কটা নায়কের সঙ্গে জুটি আছে, সেরা জুটি। যেমন তোমরা যদি ধরো প্রসেনজিৎ ঋতুপর্ণা ছাড়াও প্রসেনজিৎ শতাব্দী, প্রসেনজিৎ দেবশ্রী, প্রসেনজিৎ রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনেকগুলো সিনেমা আছে, বিশাল হিট আছে। তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জি এক্ষেত্রেও তোমার দেখবে যে অনেকগুলো বলিউডের নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। তো আজকে আমি এমন একটা পাওয়ার কাপলকে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রসেনজিৎ চ্যাটার্জির ওয়াইফ অর্পিতা চ্যাটার্জি, যে অর্পিতা পাল ছিলেন, তিনি অর্পিতা পাল থেকে অর্পিতা চ্যাটার্জি হয়েছেন বিয়ের পরে। তো এই জুটিটা, প্রসেনজিৎ অর্পিতা চ্যাটার্জি, এই জুটিটাকে সেভাবে মানে পরিচালকরা ব্যবহারই করলেন না। আজকে যদি তোমরা দেখো অর্পিতা চ্যাটার্জির বায়োগ্রাফি নিয়ে যদি দেখো, মানে সিনেমার ক্যারিয়ারে তুমি এলে তাই, প্রভাত রায় পরিচালিত, সেই সিনেমাটার মাধ্যমে তিনি টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। সেখানে তিনি লিড ক্যারেক্টার ছিলেন না, একটা বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে অর্পিতা চ্যাটার্জির দেখবে তোমরা একের পর এক ফিল্ম আছে অনেকগুলো। প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে জুটি হিসাবে প্রতিবাদ, দেবা, ইনকলাব, তারপরে অনেক বছর পর তারা 2014 সালে ফোর্স সিনেমাটার মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যেখানে একটা অন্যরকম চরিত্র ছিল তাদের দুজনেরই। সিনেমাটা মানে চোখে জল এসে যাবে। তার আগের সিনেমাগুলো কিন্তু তাদের সঙ্গে জুটি বেঁধে সিনেমা। প্রতিবাদ, দেবা কত হিট সিনেমা তখনকার দিনে দাঁড়িয়ে। তারপরে অর্পিতা চ্যাটার্জি একটি তারার খোঁজে বলে একটা সিনেমা করেছেন অন্য একটা নায়কের সঙ্গে। তারপরে ইনকলাব, সরি, দাদা ঠাকুর বলে একটা সিনেমা করেছিলেন ফিরদৌসের সঙ্গে। তাছাড়া ফিরদৌসের সঙ্গে তার আরও একটা সিনেমা আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে ফোর্সের আগে না পরে একটা হিন্দি সিনেমা তিনি করেন, সেই সিনেমাটার নাম আমার মনে পড়ছে না, ছোটো ছোটো চুল কেটে। সো অর্পিতা চ্যাটার্জিকে নিয়ে ভিডিও বানাতে বসলাম। তারপরে এখন উনি খুব কম ছবি করেন, ওনাকে নিয়ে সেভাবে পরিচালকরা ভাবেন না। একটা সময় অর্পিতা চ্যাটার্জি বিশাল পরিমাণে স্যাক্রিফাইস করেছিলেন বলেই মানে তিনি একটা মায়ের ভূমিকা নিয়েছিলেন, যে না আমি একা হাতে আমার ছেলেকে মানুষ করব। প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক সময় ইন্টারভিউতে বলেছেন অর্পিতাকে আমি কোনোদিনই কাজ করতে বারণ করিনি, সে নিজেই ব্রেকটা নিয়েছে। সো অর্পিতা আমার মনে হয় তখন যদি এক নাগারে অভিনয় করে যেতেন, আজকে সে আরও ভালো কাজ পেত, অনেকগুলো কাজ পেত। অর্পিতা চ্যাটার্জি এখন নিজের মতন করে কাজ করেন, ব্যবসা সামলান একটা। তারপরে তিনি এখন মাই নেম ইজ জান বলে একটা মানে থিয়েটারে, অনেকগুলো মানে বিদেশের থিয়েটারে অভিনয় করছেন, সেখানে বেশ প্রশংসা পাচ্ছেন। কিন্তু টলিউড এবং বলিউডে তাকে দেখা যাচ্ছে না সেভাবে, মানে টলিউডে বিশেষ করে পরিচালকরা তাকে নিয়ে ভাবছেন না বা প্রযোজকরা। এখন কোনো টিপিক্যাল নায়িকা চরিত্র না হলেও যদি এমন একটা অভিনেত্রী হিসেবে তাকে ভাবা হয়, আমার মতে বেশ ভালো হবে। কারণ সেও কিন্তু অভিনেত্রী হিসেবে কম যায় না। সে একটা সময় স্যাক্রিফাইস করেছিল ঠিক আছে, কিন্তু এখন তো পরিচালক প্রযোজকরা তাকে নতুন ভাবতে পারে, কারণ এখন তো সে সময়টা দিতে পারবে। তো ভাবছে না, এটা একটা খারাপ লাগছে। তো আমার মনে হয় প্রসেনজিৎ অর্পিতা কি একটা জুটি করে যদি সিনেমা বানানো হয় তাহলে কেমন হয়। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, প্রাক্তন সিনেমাটা ওই যে ওখানটা অপরাজিতা আড্ডা, ওখানটা কিন্তু অর্পিতা চ্যাটার্জির কাছে আগে অফার গিয়েছিল। জানি না কেন উনি করেননি, সেটা কোনো কারণ আমার জানা নেই, তবে এরকম একটা অফার গিয়েছিল। তো এবারে যদি একটা এমন একটা সিনেমা বানানো হয় শিবপ্রসাদ এবং নন্দিতার হাত রায়, ওনাদের হাত হাত ধরে, যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা একসাথে অভিনয় করছেন জুটি বেঁধে, সেই পুরানো জুটি, আমার মনে হয় বেশি ভালো হবে। কারণ প্রসেনজিৎ অর্পিতা ওদের রসায়নটা কিন্তু বেশ ভালো, ট্রাই করা যেতেই পারে তাদেরকে নিয়ে, তাই না? আমি জানি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির একটা ম্যাজিক আছে, কিন্তু অর্পিতা প্রসেনজিৎ জুটিরও কিন্তু একটা ম্যাজিক আছে, দর্শকরা দেখতে চাইবে। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা চ্যাটার্জির সম্পর্কটা নিয়ে কিন্তু মানুষের ইন্টারেস্ট কম নয়। তো আমার মনে হয় এটা ভালো হবে। আমি অর্পিতা চ্যাটার্জিকে চাই সে সিনেমায় ফিরুক, এবং তার একটা ইন্টারভিউ নিতে চাই আমাদের চ্যানেলের তরফ থেকে। আমি এটাই চাইবো অর্পিতা চ্যাটার্জিকে নিয়ে যেন আরও প্রযোজক পরিচালকরা ভাবেন নতুন করে, এবং বুম্বাদার সঙ্গে যেন জুটি করে সিনেমা বানানো হয়। জানি না এটা কবে সম্ভব হবে, তো আমি দেখার জন্য মুখিয়ে আছি। সো গাইস, তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কারা কারা এক্সাইটেড প্রসেনজিৎ অর্পিতাকে একসাথে দেখার জন্য? আমি তো ভীষণ এক্সাইটেড। যদি হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না।
তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সিংকি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তাদের কাছে পৌঁছে যায়। প্রযোজক পরিচালক অর্পিতা চ্যাটার্জিকে ব্যবহার করেন তাদের সিনেমায়, ঠিক আছে? সো অল দ্য বেস্ট অর্পিতা চ্যাটার্জি বা বুম্বাদা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা সিনেমায় কামব্যাক করুন একসাথে জুটি বেঁধে। আর বুম্বাদার জন্য, বিজয়নগর হিরের জন্য অল দ্য বেস্ট, শুভকামনা।